ফ্যাসিস্ট সরকারের পতনের পরবর্তীতে আমাদের আন্দোলন চলমান, স্বৈরাচারের পতন হয়েছে। আন্দোলনের আরেকটা দল হলো সুষ্ঠু নির্বাচন একটা পরিবেশ তৈরি করা। তাই সরকার কালকে 15 আগস্টের তথাকথিত যে শোক দিবস, সেই শোক দিবস প্রত্যাহার করেছে। আমরা আমাদের রাজনৈতিক কারণে দেশে কোনো যেন সহিংসতা না হয়, আওয়ামী লীগ তাদের চক্রান্ত করে দেশে যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, তাই আমরা আমাদের জাতীয়তাবাদী দলের পরিবার, বিশেষ করে আমার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতাকর্মীকে বলবো, আমাদের নেতৃবৃন্দ যাকে যে জায়গায় যে অবস্থানে দায়িত্ব দেবে সেই অবস্থানের থেকে দলের দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। ঠিক আছে না স্যার? সম্পর্কে আমরা বলতে চাই যে বাংলাদেশের ইতিহাসে মানুষের উপর গত 16 বছরে জোর করে চাপিয়ে দিয়ে 15ই আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করেছে। বর্তমানে ছাত্র জনতার নেতৃত্বে যে বিপ্লব হয়েছে, যে দীর্ঘ সময়ের জগত্তর পতন শেখ হাসিনার পতন হয়েছে, সেই পতনের পর ওই মানুষের উপর জোর করে চাপিয়ে দেওয়া যে এইসব আইন কালাকানুন সকল কিছু বাতিল করা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই বর্তমান এই যে বাংলাদেশের উপদেষ্টা পরিষদের প্রধান সহ আজকের যে মানিকান ইন্টারিয়াম গভর্নমেন্ট, তাদের অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এই নোয়াখালী শহরে আমাদের বাবু কামাখ্যা চন্দ্র দাসের নেতৃত্বে আমরা এখানে আছি ঐক্যবদ্ধভাবে। আমরা চাই এই শহর শান্তির শহর। এখানে ওই সেই দীর্ঘদিনের রাজপথ দখল করে পুলিশের নিয়ন্ত্রিত যারা সভা সমাবেশ করেছে, তারা আজকে পুলিশ ছাড়া বিদায় হয়ে গেছে। আজকে আমরা যে প্রোগ্রাম করেছি, পুলিশ ছাড়া প্রোগ্রাম করেছি। এই 14 আগস্ট কোনো পুলিশ, আনসার, র্যাব কিছুই নেই। তাহলে বুঝা গেছে যে এই দেশের মানুষ বিএনপি সহ তারা জোটের পক্ষ থেকে শান্তির পক্ষে আছে। সুতরাং যারা এই নোয়াখালী শহরে দীর্ঘদিন লুটপাট করেছেন, অস্ত্র নিয়ে ঘুরেছেন, মানুষকে অস্ত্র দেখিয়ে যেভাবে জিম্মি করে রেখেছেন, সেই সমস্ত প্রত্যেকটি ইউনিয়ন থেকে ওই দখলদার, ওই কালপিটদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা বারবার প্রশাসনকে বলছি। গ্রেপ্তার না করা হয় তাহলে ওদেরকে এলাকাভিত্তিক ওদের জন্য সেই পানিশমেন্টের ব্যবস্থা জনগণই করবে। সর্বোচ্চ কথা হচ্ছে আগামীকাল 15ই আগস্ট আমরা রাজপথে আছি। আমরা যারা বীর শহীদ হয়েছেন, ওই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আগামীকালকে আমরা এই নোয়াখালী শহর সহ টোটাল পুরো শহরে আমাদের ছাত্র জনতা এবং বিএনপি সকল অঙ্গ সংগঠন রাজপথে আছি, রাজপথে থাকবো, এই বলে আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে যে দেশব্যাপী গণহত্যার বিচারের দাবিতে আজকে এবং আগামীকালকে জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলাম সারা বাংলাদেশে প্রোগ্রাম করতেছে। তারই ধারাবাহিকতা আজকে নোয়াখালীতে আমাদের যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশ এখন সমাপ্ত হয়েছে, একটি সফল সমাবেশ হয়েছে। সকল যারা অংশগ্রহণ করছে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।